ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন তিনবার। প্রথমে বলছেন কোরআনুল কারীমের সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো, অথবা কোরআনের মতো অনুরূপ একটি কপি তোমরা রচনা করে নিয়ে আসো। সর্বশেষ রব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের মতো ছোট্ট সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে, সমস্ত সাহিত্যিক, সমস্ত কবি মিলে, সমস্ত জিনেরা মানুষের একত্রিত হয়ে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারের মতো তোমরা একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কাফেররা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। সমস্ত আরবের কবিরা একত্রিত হয়ে গেল, গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা রেজাল্ট দিয়ে দিল, ফলাফল দিয়ে দিল। তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। তারা বলল, এটা এমন গ্রন্থ যেটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে সংবিধান হিসেবে দিয়েছে। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন যে কোরআনুল কারীম যে নবীর প্রতি নাজিল করেছেন, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। 104খানা কিতাবের মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যে নবীর প্রতি নাজিল হয়েছে তিনি হলো শ্রেষ্ঠ নবী। যে উম্মতদের প্রতি নাজিল হয়েছে তারা হলো শ্রেষ্ঠ উম্মত। আর যেই মাসে অবতীর্ণ হয়েছে সে মাস হলো শ্রেষ্ঠ মাস। আর যে রাতের মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে সে রাত হলো শ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ। তাইলে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। কারণ কোনো সম্মানিত বস্তু যেখানে যদি কোথাও নাজিল হয়ে যায়, ওই জায়গার ওই আশেপাশে সকল কিছুর দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা সে কোরআন থেকে, কথা বলেন, দূরে আছে না নাই? আমরা কোরআন থেকে অনেক দূরে, বহু দূরে, ঠিক কিনা? কারণ আমরা এই কোরআন তেলাওয়াত করি। আমরা 90% মুসলমানের দেশে বসবাস করি। 90% মুসলমানের দেশে বসবাস করা সত্ত্বেও আবার এই 90%-এর মধ্যে দেখা যাবে 95% মানুষ সূরাতুল ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে জানে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু যে ব্যক্তি কোরআন থেকে দূরে, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা কোরআন শিখবে না, যারা কোরআন পড়বে না, কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে গুরুত্ব দিবে না, কোরআনকে তাদের জীবনে আমল করবে না, বাস্তবায়ন করবে না, রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তু। এমনকি চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি জঘন্য, নিকৃষ্ট। বলি না নাউযুবিল্লাহ? বলেন না নাউযুবিল্লাহ? আমরা হলাম শ্রেষ্ঠ, আমরা হলাম শ্রেষ্ঠ, কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা আল্লাহর কাছে কি? জঘন্য, ঠিক কিনা? আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। সুতরাং দুনিয়াতে এবং আখিরাতে যদি আপনি আল্লাহর কাছে দামি হতে চান, মানুষদের কাছে, মাখলুকাতের কাছে যদি শ্রেষ্ঠ হতে চান, তাহলে আপনাকে কোরআন শেখা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তার কারণ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদার ব্যাপারে, মর্যাদার দিক থেকে একজন মানুষ যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ?